আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। সকাল সকাল এই যে আম্মু সুন্দর করে নাস্তা পরিবেশন করে রাখছে, ঘুম থেকে টানলে উঠাই নিয়ে আসছে যে উঠ সবাই একসাথে নাস্তা করি। তো আমাদের ঘরে এমন হয় যে এরকম নেহারি হোক, বিরিয়ানি হোক, যখন এরকম বড় বড় কিছু আয়োজন করা হয়, অনেক সুন্দর করে সবকিছু পরিবেশন করা হয়, তখন একসাথে সবাই বসে খাই। হোক সেটা সকাল, অনেক ভোরবেলা বা যখনই হোক, বাবা মা যখনই উঠে সবকিছু রেডি করে তখন একসাথে বসে খাওয়া হয়। তো আজকে আমার খালাদের আসার কথা ছিল, আমার খালার খালাতো বোন আসছে। তারপর হারিয়েকে নিয়ে বের হয়েছি, আমার একটা জায়গায় মেহেদি দেওয়ার কথা ছিল। পরে আমার জুনিয়রটার বিয়ে হইতেছে, আলহামদুলিল্লাহ। আমি জামাইকেও চিনি, বউকেও চিনি, দুজনের জন্য অনেক অনেক শুভেচ্ছা, কংগ্রাটস দুইজনকে। সামনের জীবন সুখী হোক। হুট করে আসলে সবকিছু ওদের গোছানো হচ্ছে। তো আঙ্কেল আন্টি দেখি অনেক দূরের মধ্যে আছে। তারপর এই যে ওকে একটু মেহেদিটা হাফ ডান করে দেন, নাস্তা করলাম। তারপর এই যে পুরোটা সুন্দর করে দিছি, এর মাঝে আমার জুনিয়র যেটা জামাই, ওর সাথে কথা বলে দিছি। আমাকে বলতেছে, আপু তুমি আমাকে চিনো না, ওর বরকে তুমি জানো না। ঐশী দেখি খুব সুন্দর একটা খরগোশ পালে। তো আমার বিড়াল ছিল, আমি জানি পালা জিনিসকে কত কত কষ্ট লাগে এটা যদি হাত থেকে চলতে যায়। তো ওরও অনেক কিছু ছিল, বাট এই যে মাত্র একটা খরগোশ আছে, এটাকেই পালে। তো এই যে ওর বিয়ের জিনিসপাতি দেখতেছিলাম, শপিং টপিং, আদনান কি কি পাঠাইলো। আমার ঈদ মেইনলি এভাবেই যায়, এই যে মেয়েকে দিয়ে দেই, তারপর ছোট ভাইটাকে ঘুরাই, তারপর আব্বু আম্মুকে ঘুরাই, বাকিটা যারাও আসে তাদেরকে নিয়ে ঘুরতে বেরোই। তো ফারিয়া মোমো খাওয়ার জন্য আবদার করছে, তো ঠিক আছে মোমো কিনলাম। কেনার পরে ওকে বলতেছে না মজা নাই। আসলে তেমন একটা মজা ছিল না রাইস স্কোয়ারের মোমো, কিন্তু মিষ্টি যে জিনিসগুলো না ওগুলা মজার থাকে ভালোই। তো আইসক্রিম খাইলাম একটা। তারপর আমার ভাই, তারপর মা, খালা সবার আসার কথা ছিল। গরমে অবশ্যই অস্থির হয়ে যাচ্ছিলাম। দিন শেষে আমারও ইচ্ছা হলো আমি একটু মেহেদি দেই। ফারিয়া আমাকে মেহেদি দিয়ে দিছে, আমার ছোট ভাইটাও মেহেদি দিয়ে দিছে। তো সবার ঈদ আশা করি এমনই সুন্দর কেটেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।